নবম শ্রেণীর বাংলা, নব নব সৃষ্টি, সাজেশন। অতি সংক্ষিপ্ত প্রশ্ন এসএকিউ। ১. প্রাচীন যুগের কোন কোন ভাষা আত্মনির্ভরশীল? নব নব সৃষ্টি রচনাংশে প্রাচীন যুগের হিব্রু, গ্রিক, আবেস্তা, সংস্কৃত এবং আরবি ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন। ২. বাঙালি সর্বশ্রেষ্ঠ সাহিত্য কীর্তি কি? বাঙালি সর্বশ্রেষ্ঠ সাহিত্য কীর্তি পদাবলী কীর্তন। ৩. রান্নাঘর থেকে আজ কি কি তাড়ানো মুশকিল? রান্নাঘর থেকে আজ আলু কপি তাড়ানো মুশকিল। ৪. আব্রু দিয়ে, ইজরত দিয়ে কথাটি কে লিখেছেন? বাংলা ভাষায় আরবি, ফারাসি শব্দ খুব স্বচ্ছন্দে ব্যবহার করে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, আব্রু দিয়ে, ইজরত দিয়ে প্রভৃতি। ৫. শহীদ ও ইনকিলাব শব্দ বাংলায় কে ব্যবহার করেছেন? নজরুল ইসলাম। ইনকিলাব এবং শহীদ প্রভৃতি আরবি ফার্সি শব্দ বাংলা ভাষায় ব্যবহার করেছেন। ৬. আরবি ফার্সির বিরুদ্ধে জিহাদ ঘোষণাকে কে আহাম্মুকি বলতেন? অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী আরবি ফার্সির বিরুদ্ধে জিহাদ ঘোষণাকে আহাম্মুকি বলতেন। ৭. আলাল ও হুতম কি? আলাল হলো আলালের ঘরের দুলাল, লেখক প্যারীচাঁদ মিত্র। হুতম হলো হুতম প্যাঁচার নকশা, লেখক কালীপ্রসন্ন সিংহ। আর বসুমতী ও বাঁকা চোখ কি? বসুমতী ও বাঁকা চোখ দুটি হলো পত্রিকার নাম। ৯. হিন্দির বঙ্কিম কাকে বলে? হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিম বলা হয় সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদকে। ১০. শঙ্কর দর্শনের ভাষা কেমন? শঙ্কর দর্শনের ভাষা সংস্কৃত শব্দবহুল হবে। ১১. আমরা কেন সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না? বাংলা অনেকাংশেই সংস্কৃত ভাষার ওপর নির্ভরশীল, তাই শিক্ষাক্ষেত্রেও সংস্কৃত ভাষার চর্চা বন্ধ হয়নি। ১২. উর্দুর মূল সুর কোন ভাষার সঙ্গে বাঁধা? উর্দুর মূল সুর ফার্সি ভাষার সঙ্গে বাঁধা। ১৩. হিন্দি গদ্যের উপর কোন ভাষার প্রভাব বেশি পড়েছে? হিন্দি গদ্যের উপর ফার্সি ভাষার প্রভাব বেশি পড়েছে। ১৪. কোন কোন ভাষার সংঘর্ষের ফলে নবীন ফার্সি ভাষার জন্ম? আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি ভাষার সংঘর্ষের ফলে নবীন ফার্সি ভাষার জন্ম। ১৫. ইকবাল কে? উর্দু ভাষার একজন বিখ্যাত কবি হলেন ইকবাল। বড় প্রশ্ন। ১. ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না, প্রসঙ্গ উল্লেখ করে উক্তিটির যথার্থতা আলোচনা করো। প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী রচিত নব নব সৃষ্টি রচনাংশ থেকে নেওয়া উদ্ধৃতিটিতে লেখক হিন্দু মুসলিম ধর্মের কথা বলেছেন। বাঙালির চেতনায় বিদ্রোহী সত্তা বিদ্যমান। রাজনীতি, ধর্ম, সাহিত্য সব ক্ষেত্রেই বাঙালিরা সত্য, শিব ও সুন্দরের পূজারী। যখনই তারা এসবের সন্ধান পায় তখনই সেগুলি সাদরে গ্রহণ করতে চায়। সেই প্রচেষ্টায় বাধা পেলে বাঙালির বিদ্রোহী চেতনা বিদ্রোহ করেছে। এই বিদ্রোহ উচ্ছৃঙ্খলতায় পরিণত হলে বাঙালি পুনরায় বিদ্রোহ ঘোষণা করেছে। অর্থাৎ তার একমাত্র উদ্দেশ্য সত্য শিব সুন্দরের সান্নিধ্য লাভ। এই চারিত্রিক বৈশিষ্ট্যটি সমগ্র বাঙালি জাতির, কোনো বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের নয়। তাই সত্য, শিব ও সুন্দরের আরাধনার এই প্রচেষ্টা শুধু বাঙালি হিন্দুদের মধ্যেই লক্ষ্য করা যায় এমনটা নয়, মুসলিমরাও এ বিষয়ে সমান তৎপর। তার কারণ ধর্ম বদলে গেলেও জাতিসত্তা একই থেকে যায়। ২. সংস্কৃত ভাষা কেন আত্মনির্ভরশীল? বাংলা ইংরেজি কেন আত্মনির্ভরশীল নয়? সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল কারণ কোনো নূতন চিন্তা, অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ধার করার কথা না ভেবে আপন ভাণ্ডারে অনুসন্ধান করে, এমন কোনো ধাতু বা শব্দ সেখানে আছে কিনা যার সামান্য অদল বদল করে কিংবা পুরনো ধাতু দিয়ে নবীন শব্দটি নির্মাণ করা যায় কিনা। ভাষার স্বয়ংসম্পূর্ণতা প্রসঙ্গেই লেখক বর্তমান যুগের ইংরেজি ও বাংলা ভাষার উল্লেখ করেছেন। আধুনিককালের ভাষা ইংরেজি এবং বাংলা প্রয়োজনের খাতিরে অতিরিক্ত শব্দ অন্যান্য ভাষা থেকে গ্রহণ করে নিজ ভাণ্ডারকে সমৃদ্ধ করার ও প্রয়োজন মেটানোর চেষ্টা করে। পাঠান মোগল যুগে এভাবেই বাংলা ভাষায় প্রচুর আরবি ফার্সি শব্দ স্থান লাভ করেছে। তাই বাংলা ইংরেজি আত্মনির্ভরশীল নয়।